এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো মহাষষ্ঠী আর আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটি সদস্যকে জানাই মহাষষ্ঠীর অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যে যেখানেই থাকো সবাই যেন সুস্থ থাকো, ভালো থেকো আর পরিবারের প্রত্যেককে নিয়ে হাসি খুশি আনন্দ মজা করে দিনটিকে কাটাতে পারো। আমার ষষ্ঠীটা শুরু হয় একটু অন্যরকম, যদিও জানি প্রত্যেক বছরের মতো এই বছরটা নয়, একটু আলাদা। তবে কেন হচ্ছে সেটা জানি না, কারণ আমরা প্রত্যেকটা দিন শুরু করি একটা অন্যরকম আশায় বা একটা আশা অন্যরকম কিছু ভেবে দিনটাকে শুরু করি, তাই না? তবে দিনের শেষটা দেখা যায় কি একেবারেই হয়তো নিজের যেটা ইচ্ছে ছিল সেরকম হয়ই না, বরঞ্চ আরও অন্যরকম হয়ে যায়। যেটা আমরা আশা করি না সেটাই হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও তাই হয়। আসলে মানুষের প্রত্যেকটা দিন তো সমান যায় না, ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দিনটা যায়। তাই আমার কাছে যেমনই যাক, আমি সেই দিনটাকে সেইভাবেই আহ্বান করে নিতে পারি। ষষ্ঠী মানেই নতুন চাদর খাটে বাঁধবো, নতুন কিছু নিজে পরবো, পরিবারের সকলকে নতুন করে সাজাবো, ঘরবাড়ি নতুন করে সাজবে, তার সাথে সাথে নতুন কিছু খাওয়া দাওয়া, কিছু ভালো মন্দ দিয়েই কিন্তু দুর্গাপুজোটা আমার কাছে কাটে। তবে এবারের ব্যাখ্যাটা একটু অন্যরকম। না তো খাটে নতুন চাদর পেতেছি, না নিজে নতুন কিছু পরেছি, না বাড়ির সকলকে নতুন কিছু পরাতে পেরেছি। আসলে মধ্যবিত্ত পরিবারে সব কিছু একসাথে হয় না, কিছু আনন্দের জন্য কিছু স্যাক্রিফাইস করতেই হয়। আর আমাদের তো দিন আনা দিন খাওয়া, তাই যেরকমভাবেই দিন আছে বা যেরকমভাবেই যায় সেইভাবে মেনে নিতে হয়। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন আর কে কিভাবে দিনটি কাটালেন যদি আমাকে বলেন, আমারও ভীষণ ভালো লাগবে। আমি তো দেখুন আপনাদের কথা শুনতে পারবো, মানে পড়তে পারবো কথাটা, কিন্তু আপনাদের সাথে তো কানেক্ট করতে পারবো না, আর আপনারা আমার কথাগুলো শুনতে পারবেন। তো যাই হোক, আপনারা যদি কমেন্ট সেকশানে বলেন তাহলে কিন্তু আমার ভালো লাগে। আর এই তো সকালবেলায় কথা বলতে বলতে একটু ছোলার ডাল আর কি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই বসিয়ে দিয়েছি। আর এখানে পরোটাটা করছি। তো আজকে তো ষষ্ঠী পুজো দিতে যেতে হবে। তো এবারে যাবো সকালবেলায় একেবারে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি, যাব পুজো দিতে। তো তার আগে জলখাবারটা রেডি করে নিচ্ছি, কারণ পুজোটা দিতে একটু দেরি হয়ে যাবে। আমাদের বারোয়ারিতে একটু দেরি করেই পুজো হয়। আর এই তো সকালবেলায় পরোটা আর গরম গরম ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে। তবে এই মুহূর্তে না আজকে আর মিষ্টি কিছু বানানো হলো না, মানে মিষ্টি জিনিস যেটা সুজি হোক বা পায়েস হোক এরকম কিছু একটা বানাই, তবে আজকে আর সেটা হলো না। দাঁড়ান, এদিকে ভাইকে আর বাবাকে একটু খেতে দিয়ে নিই, তারপরে যাব। তাহলে কি বলুন তো, আমরা একটু বেলা করে খেলেও কিন্তু সমস্যা হয় না, কিন্তু বাড়ির ছেলেদেরকে তাদেরকে একটু টাইম মতো খেতে দিয়ে দিতে হয়। আর এই দেখুন চারপাশে শঙ্খধ্বনি সব কিছু কিন্তু শুরু হয়ে গেছে, আর এই সময়টা ভীষণ ভালো লাগে। তো এই তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, এমনি নর্মাল পোশাক পরেই রেডি হয়েছি। তো চলুন এখন যাই আমাদের বারোয়ারি মন্দিরে। তো সেখানে পুজোর জন্যে কিছু জোগাড় যন্ত্র তো হাতে নিয়েছি, তবে একটু সন্দেশ আরও কি যা যা লাগে পুজোর সামগ্রী সেগুলি নিয়েই যাচ্ছি। আর এই হলো আমাদের সেই বারোয়ারি। আসলে এই স্কুলটার যে প্রাইমারি সেকশন, এখানে আমার মেয়ে ছোটোবেলায় পড়তো, আর ওকে হায়ার মানে সেকশানে ভর্তি করার সময় তখন কিন্তু তারপর থেকে আর সেভাবে এদিকটা আসা হয় না, ওই পুজোর মাধ্যমেই কিন্তু আসা হয়। তো এই কটা দিন এই স্কুলটার একদম জমজম করে, কেন জানেন? এই যে মা দুর্গা পুজোর জন্য। আর আমার ভিডিওর মধ্যে আপনারা অনেকেই কিন্তু শঙ্খধ্বনি পাবেন। আসলে আমি যেদিন ভয়েস দিচ্ছি সেদিনটা হচ্ছে নবমী। ইচ্ছে ছিল অষ্টমীর দিনকে আপনাদের সাথে এই ভিডিওটা পোস্ট করব, তবে হয়নি। সপ্তমীর দিনও করতে পারিনি, অষ্টমীর দিনও হয়নি, কিছু কারণবশতই হয়নি। আসলে নিজের শারীরিক মানসিক কোনো দিক দিয়ে ভালো ছিলাম না, তো যে কারণে হলো না। তো যাই হোক, আশা করছি আজকের দিনটা হয়তো পাঠাতে পারবো। আর আজকে নবমী, তাই প্রত্যেককে নবমীর অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি প্রতিটা দিন যেরকম আনন্দ আহ্লাদ করে কাটিয়েছেন সেরকম যেন আজকের দিনটিও খুব সুন্দরভাবে কাটান।
তো এই তো আমার খাটে নতুন চাদর পাততে পারিনি, তবে ঘরে যে চাদর রয়েছে সাদা সেটাই পেতে দিচ্ছি। আর এই সাদা চাদর দুটি মানে একটা আমার খাটে বেডরুমে একটা পেতেছি। তো এই চাদর দুটিকে আমি এরকম অকেশনের জন্য রেখেছি। আসলে আমার কাছে সাদা চাদরের মূল্যটা অনেকটাই বেশি। অনেকে হয়তো আমার পরিবারের অনেকেই সাদা চাদরটা পছন্দ করেন না, তবে আমার কাছে খুব ভালো লাগে। সাদা চাদরের একটা আভিজাত্যই আলাদা থাকে। আর এই তো এখন দুপুরবেলায় রান্না করছি, কারণ বাড়িতে আমি, মা আর সোনা কিন্তু আমরা ভাতটা খাবো না, কারণ আজকে ষষ্ঠীর দিন ভাত খেতে নেই, আপনারা তো জানেনই। আর কিছু নিয়ম তো থাকে জানেনই, বাঙালিদের অনেক রকম নিয়ম আছে, তার মাঝখানে খাওয়া দাওয়ার আড়ম্বরটাও রয়েছে। তো এই তো বাড়ির সকলের জন্য একটু নিরামিষ রান্না হচ্ছে। এখানে আলু, বিনস আর পটল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। আর ডালটা আজকে আর করবো না, কারণ ডাল গতকালকে রয়েছে অনেকটা, সেটা দিয়ে কিন্তু একবেলা হয়ে যাবে। আর সাথে করব একটু মাছের ঝোল। সকালবেলায় মাছ এনে রেখেছি। আর এই দেখুন এখানে রয়েছে 5 পিস কাটা মাছ, এটা দিয়ে কিন্তু হয়ে যাবে, কারণ আজকে আমরা কেউ মাছ খাবো না। আর আমার সোনা এমনিতেই মাছ পছন্দ করে না, যদি ওকে বলেছিলাম যে সে যেন মাছ ভাত খায়, কিন্তু সে বলেছে না, আমি তোমার সাথে তুমি যেটা খাবে সেটাই খাবো। কারণ ছোটোবেলা থেকে সোনা আমার সাথে এই ধরনের ফেস্টিভ্যালগুলো করে এসছে, তো যে কারণে ওকে আর আমি জোর করি না। আর এই দেখুন এই হলো আজকের রান্নার ফাইনাল লুক। তো এরপরে ওদের রান্না হয়ে গেছে, আর এর সাথে সাথে অনেক কাজও করে ফেলেছি, গ্যাস মোছা, বাসন মাজা, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এই কাজগুলি রেগুলার আপনাদের সাথে দেখাই। তো যাই হোক, এরপরে ওই যে গ্যাস ট্যাস মুছে এখানে আমি বসিয়েছি একটু ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়ি আর সাথে করব এই যে কুমড়ো নিই। তো কুমড়োটাকে ভাপিয়ে রেখেছি, আর সেই কুমড়োটা আর ওখানে বেসন দিয়ে ব্যাটার বানিয়ে রেখেছি। তো এটা দিয়ে আমি গরম গরম কুমড়ো নিই করবো। তো এটাই আমাদের দুপুরের মেনু। আর বাইরে দেখুন ঝলমলে এক রাশ পেঁজা তুলোর আকাশ, চারপাশে গাছে গাছে লাল ফুল, শিউলি ফুল, একেবারে বলেই দিচ্ছে যে মা দুর্গা কিন্তু চলে এসেছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে যেতে পারো। আর সত্যি কথা, মা যে কদিন মণ্ডপে থাকেন সে কদিন মনে হয় যেন আমার নিজের মাই এসছে, যে যত তাড়াতাড়ি সম্ভব সংসার থেকে সেরে ওখানটায় যাব। কিন্তু সেটা আর হয় না জানেন, যতই ভাবি কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর এই তো এখন বিকেল হয়ে গেছে, আর ঘরেই দেখুন আমার বেডরুমে এই চাদরটা পেতেছি। তো এখন বেডরুম একটুখানি দুপুরবেলায় রেস্ট নিচ্ছিলাম, তো তারপরে যে বেডরুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি মানে ঝেড়ে ঝুড়ে। আর এই দেখুন এদিকে সোনার বান্ধবী যাচ্ছে একটু ঠাকুর দেখতে, কারণ ওরা ঘরের মধ্যে একা একা বসে কী করবে। আর আমার পক্ষে সারাদিন পরিশ্রমের পর আর ইচ্ছে করে না যে ওদের নিয়ে একটু বেরোবো, কিন্তু ওই জন্য ওদের দুজনকেই বললাম যে তোমরা গিয়ে এই পাড়ার ঠাকুরগুলি একটু দেখে এসো। তো ওই জন্য ওরা একটু রেডি হচ্ছে, দেখতে যাবে। আর সেই সাথে সাথে আমার ফোনটাও নিয়ে যাবে, কারণ আমার তো একটাই ফোন, আর একটা যেটা রয়েছে সেটা ভিডিও কোয়ালিটি ভালো না, তো যে কারণে তাতে করে কোনো ছবি বলুন ভিডিও বলুন কিছুই করা যায় না। তো সেই ফোনটা আমার কাছে থাকে, আর ওর কাছে এই নতুন যেটাতে আমি ভিডিও শ্যুট করি সেটা নেয়, যে কারণে আপনাদের সাথে আর পরবর্তী ভিডিও হয়তো শ্যুট করতে পারবো না। তো এই যে সোনা আমার জন্য একটু ভিডিও ক্লিপ রেডি করে এনেছে। তো এখানে ওরা পাড়ার ঠাকুরগুলি দেখতে যাচ্ছে, কারণ আমাদের পাড়াতে 3-4টে ঠাকুর হয়। তো তার মধ্যে সব থেকে বড় যে ঠাকুরটি হয় সেটা যদিও আমি যাইনি, আমি গেলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যদিও আজকে বেরোতে পারিনি, আগামীকালকেও বেরোতে পারিনি। আর এই দেখুন আজকে আমাদের পাড়াটা কত সুন্দর সেজেছে না, রং বেরঙের আলো দিয়ে ঝলমল করছে চারিদিকে আলো, প্রত্যেকটি বাড়ি সেজেছে রং দিয়ে, তার সাথে সাথে এরকম ছোট ছোট লাইট দিয়ে। আর কি ভালো লাগছে এই 5 দিন, যে এত ভালো লাগে সত্যি। যেদিন মা চলে যান সেদিন যেন এই আলো সমস্তটাই বদলে যায় একেবারে কালো অন্ধকারে। তো এই তো এদিকে সোনার বান্ধবী বেরিয়ে পড়েছে। আসলে আমাদের ওদের দেখে না আমাদের দিনগুলির কথা মনে পড়ে, আগের সেই পুজো, দুর্গা পুজোর আরো মানে আনন্দ, ষষ্ঠী, সপ্তমী, পঞ্চমী প্ল্যানিং করে ঠাকুর দেখতে যাওয়া, কি ড্রেস পরবো সেটা প্ল্যানিং করে পরা, বান্ধবীরা কিভাবে সাজবো সেটা প্ল্যানিং করে করা, এগুলির একটা আলাদাই প্ল্যানিং ছিল, যেটা এখন পুজোর মধ্যে কিন্তু পাওয়া যায় না। আর এই তো যাই হোক, যার মধ্যে যতটুকু হয়, দিনও বদলেছে, যুগও বদলেছে, তার সাথে সাথে পুজোও বদলে গেছে। তো এই তো এদিকে ওরা বেরিয়ে পড়েছে, আর এখান থেকে বেরিয়ে একটু সামান্য একটু দূরেই কিন্তু যাচ্ছে। তো এই দেখুন
এটা হচ্ছে আমাদের মানে হাই স্ট্রিট যাওয়ার পথ। এখন রাত্রিবেলা তো আপনাদের ঠিক করে বোঝাতেও পারছি না। এই হলো আমাদের সেই যে জেলখানার রাস্তা, যে রাস্তাটা আপনাদের দেখানো হয়, তো সেই রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে। চলুন এই জেলখানার ভেতরের ঠাকুরটা আপনাদের সাথে আমিও কিন্তু ভিডিও আকারে দেখে আসি। প্রত্যেকবারই যখন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি এই ঠাকুরটা কিন্তু দেখতে আসে। দেখুন কত সুন্দর করছে, আর সব জায়গায় আজকে মায়ের বোধন চলছে। আর এই দেখুন কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে। তো ঠাকুরটা এত সুন্দর করে একদম সাবেকি সাজে। তো চলুন, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, লাইটিংটাও খুব ভালো হয়েছে। চলুন তাহলে এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পুলিশ লাইনে। তো ওখান থেকে পুলিশ লাইনের ঠাকুরটা দেখুন, এটাও খুব সুন্দর করে। তবে এইখানে অত যে জমজমাট সেটা হয় না, তবে ঠাকুরটাও খুব সুন্দর করে। প্যান্ডেল, লাইট, সাজসজ্জা ভীষণ সুন্দর হয়। চলুন ভেতরটা একটু দেখে আসি। আর দেখুন কত সুন্দর সাজিয়েছে, চারপাশটা গাছ দিয়ে ফুল দিয়ে এইভাবে সাজানো হয়। আর এই হলো ঝাড়বাতিটা, চারপাশে কত সুন্দর করে মানে ওপরে ফ্লোট ইয়েটা সাজিয়েছে বুকটা। আর এদিকে হচ্ছে ঠাকুরটা প্রত্যেকবারই এরকম সাবেকি সাজেই সাজানো হয়, খুব ভালো লাগে জানেন তো। তো যাই হোক, চলুন চারপাশের মন্ত্র উচ্চারণ, শঙ্খধ্বনি। আর এই হলো আমাদের পাড়ার মা দুর্গা, নতুন মা দুর্গা পুজো হচ্ছে। তো এরপরে ওরা কিন্তু বাড়ি চলে এসছে। আর এই পুজোটা আমাদের পাড়ায় এবার নতুন হচ্ছে, মানে উনি বাড়িটা নতুন কিনেছেন, তার সাথে রং চং করে এবার মা দুর্গা পুজো হচ্ছে। আর ভীষণ ভালো লাগছে জানেন, ছোট করে হলেও তো মা দুর্গা আমাদের পাড়ায় এসছেন। কালী আসেন, জগদ্ধাত্রী আসেন, তবে মা দুর্গা আসেন না। তো এটা দেখে না আমার খুব ভালো লাগছে। তো চলুন, এরপরে ওরা বাড়ি চলে এসছে। আর সেভাবে সেরকম কিছু শ্যুটও করা হয়নি। তাহলে আপনারা কে কীভাবে ঠাকুর দেখলেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তাহলে চলুন, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।